পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে এখানে পমফ্রেট মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর পেটের মাঝখান থেকে হালকা হালকা করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো মাখার সময় ভিতরে ভালোভাবে ঢুকবে। এরপরে আমি মাছটাকে সাইডে রেখে একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিচ্ছি। তারপর নিচ্ছি এর মধ্যে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর নিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে অল্প একটু ভিনিগার আর কারি পাতা মিশিয়ে এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর মাছের গায়ে এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নেব। আর যেখানে কেটেছিলাম পেটের ভেতরে সেই জায়গাগুলোতেও মশলা যাতে ভালোভাবে ঢোকে সেটাও দেখতে হবে। তো মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবো আলাদা সাইডে। তারপরে 15 মিনিট পর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে পমফ্রেট মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর তেল কিন্তু খুব বেশি দেব না, অল্পই দেব। এবার এটাকে তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই হয়ে গেলে আমি মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছকেই সেমভাবে ভেজে নেব। আর ভাজার পরে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা চাইলে এটাকে খালিও খেতে পারো অথবা ডাল ভাতের সাথেও এটাকে পরিবেশন করতে পারো। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।